আজকে বহুদিন পর আবার তোমাদের সাথে দুদিনকার ব্লগ একসাথে শেয়ার করব। এটা হচ্ছে 22 তারিখের ব্লগ। আমি এখানে সকালবেলা করেছিলাম পরোটার সাথে ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা। একদমই ইচ্ছে করছিল না ভিডিও বানানোর জন্য, তাই তেমন একটা ভিডিও করা হয়নি। আর এখানে ঘরদোর গোছাচ্ছিলাম, কারণ কালকে যেহেতু সরস্বতী পুজো। এছাড়াও এই ক্লে জুয়েলারিটা বানিয়েছি, অবশ্যই জানো কেমন হয়েছে। আর যদি কেউ অর্ডার করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। এটা ছিল তার পরের দিন, মানে সরস্বতী পুজোর দিকে শাড়ি পরেছিল, অবশ্যই একটা পিক দিয়ে যাবে কমেন্টে। সকাল থেকে এখানে আমার রোজকার যেমন কাজ থাকে সেসবই করেছিলাম, আর রোজকার মতোই কাটছিল। কিন্তু দুপুরবেলা থেকে আসল টুইস্টটা শুরু হয়েছে, কারণ আমার আজকে আছে একটা জায়গায় নেমন্তন্ন। কিসের নেমন্তন্ন সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে। আর যেহেতু আজকে পুজো, তাই জন্য আমি পরে নিয়েছি একটা হলুদ কালারের শাড়ি। আমরা গেছিলাম একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন। এর পাশে একটা আন্টিদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল, তো সেখানেও গেছিলাম। আর সেখান থেকে প্রসাদ আর ঠাকুরকেও দেখে নিলাম। আর এই যে আমি, সেটা তো দেখানোই হয়নি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখানে খেতে বসে গেছি, আর এখানে প্রথমেই দিয়ে দিয়েছিল হচ্ছে নান পুরি, সাথে ছিল চানা মশলা, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আর পনির পড়েছিল আমার পাতে অনেকগুলো, ভেজিটেবল চপও ছিল। এছাড়া ছিল আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। বাড়ি আসার সময় এখানের কটা প্যান্ডেল ছিল 2-3টের মতো, সেগুলোই দেখে নিলাম। আর এখন খুব ট্রেন্ডিং এ চলছে কিউট সরস্বতী। এগুলো এখানে সরস্বতী ঠাকুরটাও খুব কিউট ছিল। আর এই প্যান্ডেলটা ছিল আমাদের পাড়ার প্যান্ডেল। এটা মিলে মানে আমার বর আরো অনেকেই আছে, সবাই মিলে এই প্যান্ডেলটা বানিয়েছে। অবশ্যই দেখতে এসো সবাই। এবছর তো পারলে না, পরের বছর আসবে। খুব সুন্দর বানিয়েছিল। এটাই ছিল আজকের লাস্ট প্যান্ডেল। এটা দেখেই বাড়ি চলে গেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা মামা এখানে এনেছিল এগ রোল, তাই জন্য আমাকে খেতে ডেকেছিল। আর আজকে আমাদের গোটা সিদ্ধ হচ্ছে।